অ্যান্টিমোনিয়াম ক্রুডামের কথা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমাদের বেশ কয়েকটি রোগের কথা আমাদের মাথায় আসে। একটি হলো যেমন আঁচিলের কথা, ওয়ার্ট, পায়ের তলার কর্ন বা কড়া, যাকে বাংলায় কুলাটি বলে, অ্যাবডোমিনাল প্রবলেম, হ্যাঁ, তারপর শোল পেন, পায়ের তলার যে পাতা থাকে সেই পাতাতে ব্যথা, এইসব ইত্যাদি ইত্যাদি রোগের কথা কিন্তু আমাদের মনে পড়ে। কিন্তু হোমিওপ্যাথি তো রোগের চিকিৎসা করে না, রোগ দেখে চিকিৎসা করে না। হোমিওপ্যাথি রুগী দেখে চিকিৎসা করে। হোমিওপ্যাথিক ডক্টররা রুগীদের সিমটম নিয়ে চিকিৎসা করে। আজকে বিশেষ একটি পেশেন্ট সম্বন্ধে আলোচনা করব, ফিমেল পেশেন্ট, যিনি নি জয়েন্ট আর্থারাইটিসে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। এর আগে আমি একটু সংক্ষেপে বলে নিই যে অ্যান্টিমক্রুডের কিছু আর্থারাইটিক সিমটমের কথা। অ্যান্টিমক্রুডের যদি আমরা আর্থারাইটিক সিমটমের কথা ভাবি তবে আমরা দেখা যায় যে ফিঙ্গার জয়েন্টে কিন্তু একটা আর্থারাইটিক পেন থাকে, ঠিক আছে। আর শরীরের যে কোনো জায়গায় মাসেলে একটা টেনে ধরা ব্যথা পেশেন্ট অনুভব করে, ঠিক আছে। আরেকটি পিকুলিয়ার সিমটম হলো যখন পেশেন্ট লিখতে যায় তখন হাত কাঁপে এবং সেই হাত কাঁপার পর তার কিন্তু একটা ফ্ল্যাটাস নিঃসরণ হয়। এটা বড় পিকুলিয়ার সিমটম। পেশেন্টের হিল পেন থাকতে পারে, হাঁটতে চলতে খুবই অসুবিধা হয়। অ্যান্টিমক্রুডের এই সকল একটা সিমটম থাকে, এক্সট্রিমিটিস সিমটমস। এবার এই পেশেন্টটাকে আমি নি জয়েন্ট আর্থারাইটিসের জন্য অ্যান্টিমক্রুড দিয়েছি। কেন দিয়েছি এ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করি। দেখুন, পুরো কেসটিং আলোচনা করতে হলে এই ভিডিও অনেক দীর্ঘায়িত হবে। মেন পয়েন্টের কথা আপনার সঙ্গে তুলে দিই। পেশেন্টের মধ্যে চরম উইকনেস বর্তমান ছিল। সংসারের কাজ কোনো উনি করতে পারতেন না, একটু করতেন আবার বিছানায় শুতেন, বিশ্রাম করতেন, আবার কাজকর্ম করতেন। উইকনেস বর্তমান ছিল। তার উপরে হাঁটুতে ব্যথা, কি করে সংসার চালাবেন? এই রোগের সিমটমের জন্য ওনার মনও খুব ইরিটেবিলিটি ভাব মনের মধ্যে গ্রো করেছিল। অল্প কিছু কথা শুনলেই ওনার মাথা গরম হয়ে যেত এবং উনি রেগে যেতেন। পেশেন্টের মধ্যে একটা ঘুম ভাব রান ছিল। উনি বলেছিলেন যে আমাকে কেউ যদি সারাদিন ঘুমাতে বলে বা আমাকে কেউ যদি সারাদিন ঘুমাতে বলেন আমার কিন্তু ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু ঘুম যে ভালো হয় তার কোনো মানে নেই। শুয়ে থাকতে ওনার ইচ্ছা করে চোখ বন্ধ করে। তার উপরে আরেকটি সাইন যেটি খুবই ক্যারেক্টারিস্টিক ছিল, জিভের ছবি। আমি আপনাদের সঙ্গে জিভের ছবির ভিডিও ক্লিপটি শেয়ার করছি, আপনারা দেখুন। সুতরাং এই সিমটমগুলো দেখে আমি অ্যান্টিমক্রুড 200 পেশেন্টকে প্রেসক্রিপশান করি। অ্যান্টিমক্রুড দেওয়ার পর পেশেন্টের রেসপন্স পেশেন্ট নিজেই বলছে, আপনারা শুনুন। ওষুধ খেয়ে আপনি কেমন আছেন? আর্থারাইটিসগুলো যে ব্যথা বেদনাগুলো ছিল আগের থেকে এখন একটু ভালো আছে, ট্রিটমেন্ট কন্টিনিউ করুন, ভালো হয়ে যাবে। এটা বোঝা গেল যে দেখুন, যদি পেশেন্টকে টোটালিটি হিসাবে ওষুধ দেওয়া হয় তবে কিন্তু অনেক বেটার রেজাল্ট হয়। দর্শক বন্ধু, কেমন লাগলো ভিডিওটি? সবাই ভালো থাকবেন। সামনের দিন একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।